দেখো, প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা পড়তে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরীক্ষার জন্য। ঠিক আছে, এক মিনিট সবাই হোল্ড করবে তো। প্রফিট অ্যান্ড লস টপিকটা পড়তে গেলে আমাদের যে ব্যাপারগুলোর সাথে পরিচিত হতে হবে, প্রথমেই হচ্ছে কস্ট প্রাইস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ক্রয় মূল্য। ওকে, মানে যে দামে কোনো জিনিস একজন ব্যক্তি বা একজন দোকানদার কিনছে, বিক্রি করার জন্যই অবশ্যই কিনছে। কস্ট প্রাইসের কনসেপ্ট তখনই আসবে যখন বিক্রি করার কথা আসবে। কস্ট প্রাইসকে আমরা সাধারণত সিপি দিয়ে চিহ্নিত করব, সিপি, ক্রয় মূল্য বা কস্ট প্রাইসকে। এবং আসে, ঠিক আছে, সেলিং প্রাইস, সেলিং প্রাইস দ্যাট ইজ বিক্রয় মূল্য। এবং এটাকে আমরা এসপি দিয়ে চিহ্নিত করব। ওকে, তার মানে যে দামে বিক্রয় করা হচ্ছে, তবে একটা দামে ক্রয় করা হচ্ছে আর একটা দামে বিক্রয় করা হচ্ছে। এবার এদের মাঝখানে থাকে আমাদের হচ্ছে লাভ অথবা ক্ষতি। কখনো কখনো তোমরা জানো যে লাভ হয়, কখনো কখনো তোমরা জানো ক্ষতি হয়। লাভকে আমরা প্রফিট বা পি দিয়ে চিহ্নিত করব, ক্ষতিকে আমরা লস বা এল দিয়ে চিহ্নিত করব। এখন লাভ যখন হয় তখন অবশ্যই বেশি দামে বিক্রয় করা হয়, তার মানে এসপি মাইনাস সিপি করব, এটাই হবে লাভ। বেশি দামে বিক্রয় করা হয়। আর যখন ক্ষতি হবে তখন কম দামে বিক্রয় করা হয়, ক্রয় মূল্যটা বেশি, তখন সিপি মাইনাস এসপি করব, এটা হবে আমাদের ক্ষতি বা লস। ওকে, ঠিক আছে। এখানে আরো একটা কনসেপ্ট আমাদের চলে আসে, সেটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বা শতকরা লাভ, যেটাকে বলে থাকি শতকরা লাভ। এটাকে আমরা বলি প্রফিট পার্সেন্টেজ, আমরা অনেক সময় পি পার্সেন্টেজ দিয়ে চিহ্নিত করে থাকি। অথবা যেমন ক্ষতির ক্ষেত্রে হতে পারে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, এটাকে আমরা এল পার্সেন্টেজ বলে থাকি। এখন শতকরা লাভ বা ক্ষতির দরকার কি আছে এটা আগে বুঝতে হবে, তাহলেই তোমরা এখান থেকে আসল অঙ্কগুলো করতে পারবে। দেখো, শতকরা লাভ বা ক্ষতির দরকার এই কারণেই, ধরো সাপোজ একজন ব্যক্তি একটা 500 টাকা দিয়ে জিনিস কিনেছে, এবং ধরো সাপোজ 80 টাকায় বিক্রি করেছে। 500 টাকা দিয়ে জিনিস কিনে 80 টাকায় বিক্রি করেছে। এবং অন্য আরেকজন ব্যক্তি, ওকে, ধরো সাপোজ 50 টাকায় একটা জিনিস কিনেছে এবং 8 টাকায় বিক্রি 8 টাকা লাভ করেছে। ধরো 500 টাকায় জিনিস কিনেছে, 80 টাকা লাভ করেছে, এবং অন্য আরেকজন ব্যক্তি 50 টাকায় জিনিস কিনে 8 টাকা লাভ করেছে। আমি যদি জিজ্ঞাসা করি দুজনের মধ্যে কে বেটার লাভ করেছে, কার লাভটা বেটার বা কার লাভটা তুলনামূলকভাবে অন্যজনের থেকে বেশি, তাহলে উত্তর কি হবে তোমাদের, বলো? পঞ্চাশ টাকায় 8 টাকা, আর একজন করছে 500 টাকায় 80 টাকা, তাই তো? কোনটা ভালো? তো অনেকে বলছে 50-এ 8, ম্যাক্সিমাম লোকজনই বলছে 50-এ 8। নবেন্দু বলছে সমান। এখন বিচারটা কিভাবে হবে? স্যার, বিচারটা যদি দুজনেই সমান জিনিসের কথা বলা হতো তাহলে আমরা ইজিলি বলতে পারতাম সমান জিনিসের কথা, কিন্তু একজন কিনেছে 500 টাকার জিনিস, একজন কিনেছে 50 টাকার জিনিস। যেহেতু জিনিসটা সমান নয় তাই প্রবলেম হচ্ছে। আমরা এক কাজ করি, সমান করে দিই। সমান করার জন্য আমরা কি করব, নিচের যে 50 টাকা আছে এটাকে আমরা 50 না করে 500 বানাই। কি করলে 500 বানাই চলে আসবে, এটার সঙ্গে 10 দিয়ে গুণ করি, 500 হয়ে যাবে। মানে যে ব্যক্তিটা 50 টাকায় 8 টাকা লাভ করছে সেই ব্যক্তিটারই 500 টাকায়
80 টাকায় লাভ করতো। ক্লিয়ার? দেখো এবার দুজনের তুলনাটা আমরা সমানে সমানে করছি এবং তার ফলে আমরা বুঝতে পারছি যে কার ট্রানজাকশন হচ্ছে বেটার, এবং আমরা বুঝলাম যে দুজনের ট্রানজাকশন বেসিক্যালি সেম টু সেম ভ্যালু। তো দেখো আমাদের যে কোনো দুটো বিজনেসের মধ্যে যখনই তুলনা করতে হয় কোনটা বেটার, কোনটা খারাপ, কোনটা ভালো, তখনই আমাদের বেসিক্যালি বেসটাকে সমান হওয়া উচিত, একটা সমান বেসের ওপর ক্যালকুলেশন করা উচিত। তাই ঠিক করা হলো যে এই বেস হিসাবে আমরা 100 নেব, মানে কোনো জিনিসকে যে দামেই কিনে থাকুক না কেন, যত টাকাই লাভ করা হোক না কেন, আমরা এটা বিচার করার চেষ্টা করব যে জিনিসটার দাম যদি 100 টাকা হতো তাহলে সে ক টাকা লাভ করছে। মানে এখানে 500 টাকায় আমি বেসে নিয়ে এলাম দুজনকেই, কিন্তু 500 টাকা না করে আমরা যেটাকে করার চেষ্টা করব যে 100 টাকায় হলে জিনিসটা কি হতো। প্রথম জন 500 টাকায় 80 টাকা লাভ করেছে, তাহলে 100 টাকায় ক টাকা লাভ করতো? 500 টাকায় যদি 80 টাকা লাভ করে 100 টাকায় ক টাকা লাভ করতো বলো? 16 টাকা লাভ করতো। একই রকম ভাবে দ্বিতীয় জন 50 টাকায় যদি 8 টাকা লাভ করে অবশ্যই 100 টাকায় 16 টাকা লাভ করতো। তো দেখো আমরা যদি কস্ট প্রাইস বা ক্রয় মূল্যকে 100 টাকা ভাবি, তার রেসপেক্টে কতটা লাভ বা কতটা ক্ষতি হচ্ছে এইটা আমাদের দরকার পড়ে যাচ্ছে। আর কস্ট প্রাইসের নিরিখে যখনই কোনো লাভ বা ক্ষতির কথা বলা হয় সেটাকেই বলা হয় শতকরা লাভ। কস্ট প্রাইসের সাপেক্ষে কস্ট প্রাইসকে 100 ধরে লাভ কত? শতকরা লাভের অর্থ কি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্যকে 100 ধরলে লাভ কত। শতকরা ক্ষতি বলতে কি বোঝায়? ক্রয় মূল্যকে 100 ধরলে ক্ষতি কত। ওকে, এবার ধরো সাপোজ ক্রয় মূল্য 100তে নেই, বদলে আছে ধরো সাপোজ বদলে আছে ক্রয় মূল্য ধরো 500, তাহলে সেক্ষেত্রে আমরা নিচে 500 লিখবো ক্রয় মূল্যটা এবং ওপরে লিখবো কতটা লাভ হচ্ছে। তাহলে কি কি লিখছি? ওপরে লিখছি লাভ, নিচে লিখছি কতটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু 100 করব, তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি দাঁড়ালো? যে আপনি কতটা লাভ করছেন, নিচে আসবে আমাদের ক্রয় মূল্য, বেসটা আসবে কি 100-র সাপেক্ষে কত, কিন্তু তার জন্য 100 যদি ক্রয় মূল্য না থাকে তাহলে নিচে যতটা আছে সেটা লিখুন আর 100 দিয়ে গুণ করে দিন, আপনি প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবেন। একই রকম ভাবে লস পার্সেন্টেজ হয়ে যাবে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু 100% হয়ে যাবে আমাদের শতকরা ক্ষতি। ওকে, আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরে গেছে, লাভ বা ক্ষতির ঘটনা। এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা এবার বেসিক টাইপের অঙ্কগুলো এর ওপর সিম্পল এই পদ্ধতির ওপর বেস করেই করতে পারি। একটি ক্যালকুলেটর 350 টাকায় কেনা হয় এবং 15% লাভে বিক্রি করা হয়, ক্যালকুলেটরের বিক্রয় মূল্য কত? একটি ক্যালকুলেটর 350 টাকায় সঠিক, এটি ক্যালকুলেটর 350 টাকায় কেনা হয় এবং 15% লাভে বিক্রয় করা হয়, ক্যালকুলেটরের বিক্রয় মূল্য কত? দেখো অঙ্ক করার অনেক পদ্ধতি আছে, কিন্তু কতটা শর্টে আমরা করতে পারি সেই ব্যাপারটা আমাদেরকে একটুখানি বুঝতে হবে, যে কতটা শর্টে করার থেকেও বড় কথা হচ্ছে কতটা শর্টে আমরা ভাবতে পারি। ওকে, আচ্ছা, ক্যালকুলেটর 350 টাকায় কেনা মানে কস্ট প্রাইস 350। ওকে, এইটুকুই বুঝতে আশা করি অসুবিধা হয়নি কারো। 15% লাভ যদি আমাদেরকে করতে হয়, ভালো করে সবাই শুনবে, আমাদেরকে যদি 15% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই তো প্রশ্ন। ওকে, ক্যালকুলেটরটা 350 টাকায় কেনা হয়, তার মানে কস্ট প্রাইস হচ্ছে আমাদের 350। এবার 15% যদি লাভ করতে হয় তাহলে আমাকে বলো কত পার্সেন্ট দামে বিক্রি করতে হবে, এইটুকু প্রশ্ন তোমাদের কাছে। 15% যদি লাভ করতে হয় তাহলে কত পার্সেন্ট দামে বিক্রি করতে হবে? স্যার সিম্পল উত্তর,
350 টাকা কস্ট প্রাইস, যদি 15% লাভ করতে হয় তাহলে 115% দামে বিক্রি করতে হবে। সবাই মানবে ইয়েস আর নো? 115% দামে বিক্রি করতে হবে, তার মানে 350 টাকার ওপর 115% যা দাম হয় সেটাই আমাদের উত্তর হবে। 350 টাকার ওপর 115% দামটাই হবে আমাদের এসপি, তাই তো? তাহলে 350 টাকার 115% কত হয়? 115 ডিভাইডেড বাই 100, 0 0 বাদ দিলাম, 5 2 10, 5 2 10, 5 3 15, ওকে। 23 ইন্টু 25, 402.5 আসবে ডেফিনেটলি। তোমরা ক্যালকুলেশন করে নাও, 402.5 উত্তর হবে। বুঝেছো সবাই? ইয়েস আর নো? চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব, পড়ার চেষ্টা করবে। 650 টাকায় একটি আর্টিকেল বিক্রি করে ক্ষতি হয় 7%, নিবন্ধটির ক্রয় মূল্য কত? একটা আর্টিকেলকে 651 টাকায় বিক্রি করা হয়েছে, তার 7% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য কত হবে? চলো, আচ্ছা আমাকে বলো তো, কেউ যদি 7% লোকসান করে বা ক্ষতি করে তাহলে কত টাকায় সে বিক্রি করছে, মানে কত পার্সেন্টে সে বিক্রি করছে? সবসময় মনে করবে কস্ট কস্ট প্রাইসকে 100% মনে করার চেষ্টা করবে, 100%। তাহলে যদি 7% লোকসান হয় তাহলে বেসিক্যালি সে 93% দামে বিক্রি করছে, আর এই 93% দামটাই 651 বলছে। কস্ট প্রাইস 100%টা কত? ওকে, দেখো 93%, 651, 1% হবে 651 ডিভাইডেড বাই 93, আর 100% হবে ইন্টু 100। এইটা 7 দিয়ে সম্ভবত কাটছে, 700 হবে আমাদের উত্তর। কস্ট প্রাইস কত? 700, অপশন ডি। ঠিক আছে, ভেরি গুড। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 575 টাকা, শতকরা লাভ 23% হলে বিক্রয় মূল্য কত? করো। চলো, আচ্ছা এই অঙ্কতে বলতে চেয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 575। আচ্ছা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য বলতে কি বোঝায়? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে যেটাই পার্থক্য সেটাই তো লাভ, তার মানে লাভটাই হচ্ছে 575 টাকা। শতকরা লাভ বলেছে 23%, তার মানে 23%-এরই মান হচ্ছে 575। বিক্রয় মূল্য কত? আচ্ছা আমরা বেসিক্যালি 23% লাভ করছি, মানে আমরা 123% দামে বিক্রি করছি। 23% 575 হলে 123% কত? 23% 575, 1% 575/23, আর 123% ইন্টু 123 করে নাও। 23 কত আসছে এটা? 46, এটা 25 আসছে নাকি? 25 আর 123 মোটামুটি আসছে 3075। বিক্রয় মূল্য হচ্ছে 3075, অপশন ডি।
বুঝেছো সবাই? ইয়েস আর নো? বাকিটা বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন। যদি কোনো নিবন্ধের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 4/5 গুণ হয় তাহলে শতকরা ক্ষতি বা লাভ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 গুণ, শতকরা ক্ষতি বা লাভ কত? তার মানে প্রবলেমটাই বলতে চাইছে যে সিপি যেটা সেটা এসপির 4/5 গুণ। আচ্ছা আমাকে বলো তো সিপি আর এসপির অনুপাত কত দাঁড়াচ্ছে? তাহলে সিপি বাই এসপি, আমি এসপিটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, সমানের ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, সিপি বাই এসপি আসবে 4/5। তার মানে 4 একক যদি ক্রয় মূল্য হয়, 5 একক হচ্ছে বিক্রয় মূল্য। 4 একক ক্রয় মূল্য হলে 5 একক বিক্রয় মূল্য। তোমরা আমাকে বলো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? 4 একক ক্রয় মূল্য আর 5 একক যদি বিক্রয় মূল্য হয় অবশ্যই লাভ হচ্ছে। লাভ কত এককের হচ্ছে? 1 এককের হচ্ছে। আমি শুধু জাস্ট রেশিওর টার্মগুলো দিয়ে ক্যালকুলেশন করছি। লাভ কতটা হচ্ছে? 1 এককের লাভ হচ্ছে। আর যদি শতকরা লাভ পেতে হয় তাহলে আমরা কি বলেছি? ওপরে লিখবে লাভ, নিচে লিখবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেখতে পাচ্ছ? 4, আর তাকে গুণ করবে 100 দিয়ে, 25%। হয়েছে? যদি একটি নিবন্ধের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 8/5 গুণ হয় তাহলে শতকরা লাভ কত হবে? করো সবাই, করো এই অঙ্কটা। আমাকে 2 মিনিট দাও সবাই। সরি, হ্যাঁ হয়েছে সবার? চলো 60% উত্তর সবারই দেখতে পাচ্ছি। একটা নিবন্ধের বিক্রয় মূল্য মানে এসপিটা বলতে চাইছে 8/5 অফ সিপি, তাহলে এসপি বাই সিপি কত আসছে? 8/5। এসপি আর সিপির অনুপাত, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 8/5, তার মানে বিক্রয় মূল্য 8 একক হলে ক্রয় মূল্য 5 একক। তার মানে দেখো পরিষ্কার ভাষায় এখানে লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 3 এককের লাভ হচ্ছে। কত কস্ট প্রাইসের ওপর? 5 কস্ট প্রাইসের ওপর, ইন্টু 100 করলে আমাদের লাভ, শতকরা লাভ বেরিয়ে আসবে 60% শতকরা লাভ আমাদের হচ্ছে। অপশন ডি। ঠিক আছে? সবিক একটা জিনিস বলো, কস্ট প্রাইস 4 দেখতে পাচ্ছ, সেলিং প্রাইস 5 দেখতে পাচ্ছ, তোমার দেখে কি মনে হচ্ছে, লাভ না ক্ষতি? তাহলে আচ্ছা, ডিতে টিক দিয়ে দিচ্ছি। আচ্ছা, বি এরটা হবে তাই তো? যদি কোনো নিবন্ধের, হ্যাঁ বলো। সব সময় ক্রয় মূল্যের ওপরে লাভ হয়। আমি তো প্রথমেই বললাম যে আমরা প্রথমেই যখন গল্পটা আমি বললাম তোমাদেরকে যে আমরা ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে নিচে কি থাকবে? ক্রয় মূল্য। কখনো যদি অঙ্কের মধ্যে বলে যে বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেট করো, তখন নিচে বিক্রয় মূল্য রাখবো। বুঝতে পেরেছো? করো এবার। কোন নিবন্ধের ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত? দেখো এই অঙ্কটাতেই বলেছে, বলেছে একটা আর্টিকেলের ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যের ওপর যদি আমরা গণনা করি লাভটা, তাহলে কত পার্সেন্টেজ আসবে? সাধারণত মনে রাখবে একটা জিনিস, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা জানো তারা খুব ভালো, যারা জানো না জেনে নাও। সাধারণত ক্রয় মূল্য যখন, ক্ষতি বা লাভ যখন ক্যালকুলেট করা হয়, পার্সেন্টেজ যখন ক্যালকুলেট করা হয়, তখন ক্রয় মূল্যের ওপরেই করা হয় সাধারণত। কিছু বলা না থাকলে ক্রয় মূল্য আমরা নর্মালি ওপর 99% ম্যাথে
ক্রয় মূল্যের ওপরেই করা হবে। যদি ওই 1% কিছু স্পেশাল ম্যাথ থাকবে যেখানে বলবে যে এটা হচ্ছে বিক্রয় মূল্যের ওপর লাভ গণনা করা হয়েছে বা গণনা করতে হবে, তখন আমরা বিক্রয় মূল্যের ওপর লাভ গণনা করব। বুঝেছো? চলো, বলছে ক্রয় মূল্যের ওপর লাভ 20%। এই কথার অর্থ কি? ক্রয় মূল্যের ওপর লাভ 20%, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে লাভ হচ্ছে 20। যদি ক্রয় মূল্য বা সিপি 100 হয় তাহলে লাভ হচ্ছে 20। এইটুকু জিনিস তো বোঝা গেছে আশা করি। কিন্তু তোমাদেরকে অ্যাকচুয়ালি এগুলো একটুখানি চেঞ্জ করতে হবে। তোমাদের অলরেডি পার্সেন্টেজের ক্লাস হয়েছে, তোমরা জানো 20% ভগ্নাংশে কত বোঝায় বলো সবাই? 20% ভগ্নাংশতে বোঝায় 1/5। তো এইগুলোকে তোমাদের এবার এই 1/5-এ কনভার্ট করতে হবে। মানে 20% যদি 1/5 হয়, তার মানে বোঝাচ্ছে যদি 5 ক্রয় মূল্য হয় তাহলে 1 হচ্ছে প্রফিট। 5 যদি ক্রয় মূল্য হয় 1 প্রফিট। দেখো যদিও এই 20/100 কেউ কাটাকুটি করলে 1/5-ই হয়, তবু তোমাদের ডাইরেক্টলি এটা ভাবার মতো এবার পরিস্থিতি চাই। 5 যদি ক্রয় মূল্য হয় 1 হচ্ছে প্রফিট। আচ্ছা তোমরা আমাকে বলো বিক্রয় মূল্য তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 5 5 হচ্ছে কস্ট প্রাইস, প্রফিট হচ্ছে 1, বিক্রয় মূল্য তাহলে 6 একক হচ্ছে। এবার যদি আমরা লাভ পার্সেন্টেজটা বিক্রয় মূল্যের উপর হিসেব করি তাহলে তলায় রাখবো বিক্রয় মূল্যকে, উপরে রাখবো লাভটাকে, ইন্টু 100। ক্যালকুলেট করো, তোমরা পাবে 16.23%। অপশন 2। বুঝেছো সবাই? ভেরি গুড। একজন মানুষ বিক্রয় মূল্যের উপর 25% লাভ করে, তাহলে আসল শতকরা লাভ কত? আসল বলতে গেলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? চলো দেখা যাক। আচ্ছা বিক্রয় মূল্যের উপর, আচ্ছা 25% ভগ্নাংশতে কি বোঝায়? 1/4। তাহলে এইখানে নিচের অংশটা কি বোঝাচ্ছে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য, কারণ এখানে বলে দিচ্ছে অঙ্কটাতে যে বিক্রয় মূল্যের উপর 25% লাভ, তাই না? তাহলে নিচের পোর্শনটা বিক্রয় মূল্য। আর এইটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আমাদের লাভ, তাই তো? এইটা বোঝাচ্ছে লাভ বা প্রফিট। আর বিক্রয় মূল্যটা হচ্ছে 4। তোমরা আমাকে বলো ক্রয় মূল্য কত হবে? এইটুকু শুধু বলো ক্রয় মূল্য কত হবে? কেন 3 হবে? 5 নয় কেন? স্যার 5 হলে তো ক্ষতি হয়ে যাচ্ছে, লাভ চাই তো, লাভ। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করা বললে 1 টাকা কি করে লাভ হয়? 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে তবেই তো লাভ হবে। তার মানে ক্রয় মূল্য অ্যাকচুয়ালি 3 একক। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ যখন বলবো, আসল শতকরা লাভ বা ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ হবে, নিচে থাকবে আমাদের ক্রয় মূল্য কত? 3, লাভ ওপরে থাকবে 1 ইন্টু 100। এগুলো এবার তোমাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার যে 1/3 ভগ্নাংশ থাকলে শতকরা 16.33 বোঝায়। আগের অঙ্কটাও মুখস্থ হয়ে যাওয়া উচিত ছিল, পার্সেন্টেজে বহুবার আমরা এটা ইউজ করেছি। 1/6 ভগ্নাংশ থাকলে 16.23% হয়ে যায়। দেখি তোমাদের মনে আছে কিনা, যদি 1/5 ভগ্নাংশ আসে শতকরাতে কত বোঝাবে? 20% বোঝাবে। ভেরি গুড। দেখি তোমাদের মনে আছে কিনা 14.27% হলে ভগ্নাংশে কত হয়? ভুলে গেছে সব, 1/7।
তোমাদের মনে আছে কিনা আমি আরেকটা দেখে নিচ্ছি, বলো। 1/9 ভগ্নাংশতে এলো, কত বোঝাবে পার্সেন্টেজে? 11.1/9 তো এই জিনিসগুলো এবার একটুখানি অভ্যস্ত হতে হবে। আমি তোমাদের পুরো লিস্ট দিয়েছিলাম একটা পার্সেন্টেজের, সেই লিস্ট যখন অঙ্ক করবে, পার্সেন্টেজের অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, সেই লিস্ট খাতায় লিখে দেয়ালে টাঙিয়ে দেবে, ওইটা দেখবে একবার করে আর করবে, তবে প্র্যাকটিস হবে, মুখস্থ হয়ে যাওয়া উচিত। ওকে, যাতে এই ক্যালকুলেশনগুলো আর করতে না হয়। কারণ তুমি যদি এই ক্যালকুলেশনটা যতক্ষণে করবে, অন্য একজন এটা মনে রেখে অ্যান্সারটা মার্ক করে দিয়ে চলে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত ক্ষতি হচ্ছে? আচ্ছা, 10% ভগ্নাংশতে কত বোঝায় বলো? 1/10, তাই তো? তাহলে নিচের পার্টটা এবার বলছে বিক্রয় মূল্য, এই পার্টটা তাহলে ক্ষতি। আচ্ছা, তোমরা আমাকে বলো ক্রয় মূল্যটা কত তাহলে? বাকি সবাই 11? শিওর? 9? আচ্ছা, তুমি আমাকে বলো শম্পা, 9 যদি তার কেনা দাম হয়, 10 যদি তার বিক্রয় করা দাম হয়, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? শম্পা বলো। তুমি 9 টাকায় কিনে 90 টাকা ভুলে যাও, 9 তোমার কেনা দাম, তুমি 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে তোমার লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এখানে কি আছে বলো? ক্ষতি 1 টাকা, ক্ষতি 1 টাকা আছে, তাই তো? 10%কে আমি 1/10 লিখেছি, 10 বিক্রয় মূল্য বোঝাচ্ছে, 1 ক্ষতি বোঝাচ্ছে। 1 টাকা ক্ষতি হতে হবে, বিক্রয় করছি 10 টাকায়, কত টাকায় আমি জিনিসটা কিনেছিলাম যার ফলে 1 টাকা ক্ষতি হচ্ছে? ভেরি গুড, 11 টাকায় জিনিসটা কিনেছিলাম। 11 টাকায় জিনিস কিনে 10 টাকায় বিক্রি করলে তবেই তো 1 টাকা ক্ষতি হবে। এটা একটুখানি চালাক হতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, চলো, আমরা বুঝে গেছি কস্ট প্রাইস 11। আচ্ছা, এবার বলেছে ক্রয় মূল্যের ওপর ক্ষতিটা কত। তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি, নিচে থাকবে তখন ক্রয় মূল্য মানে 11, উপরে থাকবে 1। বলো 1/11 কত, কোন ভগ্নাংশকে বোঝাচ্ছে? চালাক হতে হবে, অপশনের দিকে তাকিয়ে বলো। অবশ্যই 9/1/11, ডেফিনেটলি এটা তো হওয়ার কথা নয়, এটাও হওয়ার কথা নয়, এটাও হওয়ার কথা নয়। ঠিক আছে, এইভাবে পরীক্ষার হলে উত্তর করবে, নাহলে এখন 100কে 11 দিয়ে ভাগ করবে, দিয়ে উত্তর বের করবে, তারপরে মার্ক করবে, ততক্ষণে আরো দুটো অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নের উত্তর করো। রাম 25% লাভে 70,000 টাকা একটি মোটরসাইকেল বিক্রি করেছিল। 30% লাভ অর্জনের জন্য তার মোটরসাইকেলটি কোন দামে বিক্রি করা উচিত? আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে 70,000 টাকাটা মোটরসাইকেলের ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য, ভেরি গুড। পরিষ্কার দেখা যাচ্ছে 70,000 টাকায় বিক্রি করেছিল, বিক্রি করার সময় তার কত পার্সেন্টেজ লাভ হয়েছে? 25%। বলছে যদি 30% লাভ করতে হয়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তোমাদের কমন সেন্স কি বলে? 70,000 টাকার কম দামে বিক্রি করতে হবে না বেশি দামে বিক্রি করতে হবে? কারণ ওইখানে 25% লাভ হচ্ছিল, এখানে 30% লাভ হচ্ছে, কতটা বেশি দামে বিক্রি করতে হবে? 5% বেশি দামে বিক্রি করতে হবে, তাই তো? বেশ, আচ্ছা সবাই আমাকে বলবে 25% যদি লাভ হয় কত পার্সেন্টেজ বিক্রয় মূল্য? 25% লাভ হলে কত পার্সেন্টেজ বিক্রয় মূল্য? আমি বলেছি সবসময় কস্ট প্রাইস কে ধরবে 100%। তাহলে 25% যদি লাভ হয়, বিক্রয় মূল্য 125% বিক্রয় মূল্যটা।
আর এই 125%ই 70,000 টাকাকে বোঝাচ্ছে। এবার তোমরা আমাকে বলো, যদি 30% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত? 130। তাহলে 125%-এর মান যদি 70,000 টাকা হয়, 130%-এর মান কত বাবু? 125% 70,000, 1% 70,000 বাই 125, 130% ইন্টু 130। ক্যালকুলেট করো, উত্তর বেরিয়ে আসবে তোমাদের। ওকে, আচ্ছা 125-এর সাথে 8 গুণ করলে কত হয় তোমরা আমাকে বলো। 125-এর সাথে 8 গুণ করলে কত হয়? 1000। ভেরি গুড। তাহলে 125 আর এই লাস্টের 3টে শূন্য বাদ দিয়ে দিতে পারি কি 8 বলে? কারণ 70,000 মানে 70 ইন্টু 1000। আমি 70,000-কে যদি কাটাকুটি করি 125, তার মানে 560 ইন্টু 130 আসছে। আচ্ছা 13 আর 56 গুণ করো। 13 আর 56 গুণ করো। 13 6 78 8 হাতে 7, 13 5 72,800। অপশনে একটা জিনিস 355 টাকায় বিক্রি হয়, তখন 19% ক্ষতি হয়, 21% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা লোকজন আমাকে একটা জিনিস বলো তো, 355 টাকাটা বিক্রয় মূল্য, তাই তো? কখনের বিক্রয় মূল্য? যখন 29% ক্ষতি হয়, তাই তো? কস্ট প্রাইসকে যদি আমরা কস্ট প্রাইসকে যদি আমরা 100% ধরি, 29% যদি ক্ষতি হয়, তাহলে সেলিং প্রাইসটা কত? 71%। ভেরি গুড। 71%-এর ভ্যালুই 355। আর যদি 21% লাভ করতে হয়, তাহলে সেলিং প্রাইস হওয়া উচিত 121%। তাহলে 71%, 355, 121%, 605 হবে ক্লিয়ারলি। তোমরা ক্যালকুলেট করো। কারণ আমি দেখতে পাচ্ছি এটার সাথে 5 দিয়ে গুণ করলে 355 আসে, এটাকেও 5 দিয়ে গুণ করলে 605 আসবে। বুঝেছো? করো। আচ্ছা
একটা একটা টিনের কফি 528 টাকায় বিক্রি করলে 12% ক্ষতি হয়, 636 টাকা বিক্রি করলে তাহলে লাভ কত পার্সেন্টেজ হবে? আচ্ছা, আমাকে বলো 12% ক্ষতি হলে ক্রয় মূল্য কত পার্সেন্টেজ? 12% ক্ষতি হলে ক্রয় মূল্য কত পার্সেন্টেজ? 88% নাকি 88? 12% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যকে 100% ভাবলে 88% হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তার মানে এই 528 টাকার মানি হচ্ছে 88%। 636 কত বোঝাচ্ছে? 528 যদি 88 হয় 1% হবে 88/528, 636 হবে ইন্টু 636, এটা কত আসছে? 106%। সেলিং প্রাইস 106% মানে প্রফিট হচ্ছে কত? 6%। বুঝেছো সবাই? বাকি সবাই বুঝেছো? সৌভিক, জয়া, শম্পা, নবেন্দু, শিলা, সুস্মিতা, বেশ। নশো ষাট টাকায় বিক্রি করেছে, 20% লাভ হয়েছে, 1120 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে? মানে কত পার্সেন্টেজ হবে? এগুলো সব পার্সেন্টেজ হবে, হ্যাঁ। চলো একই ধরনের অঙ্ক। 960 টাকায় যখন বিক্রি করেছে, এটা 960 টাকায় যখন বিক্রয় মূল্য, তখন 20% লাভ হয়েছে, মানে 960 টাকাটাই 120%। তাহলে 1120 টাকা কত পার্সেন্টকে বোঝাচ্ছে? ওকে, তাহলে 120 ডিভাইডেড বাই 960 ইন্টু 1120, এটা 8, এইটা 140, তার মানে 140%কে বোঝাচ্ছে 1120 টাকা। 140% দেখে বোঝা যাচ্ছে যে প্রফিট ইজ 40%। অপশন বি। চলো, একটি মেশিন 10% লাভে বিক্রি করা হয়েছিল। যদি এটি 80 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে বিক্রেতার 10% ক্ষতি হতো। তাহলে মেশিনের মূল্য কত? তোমরা আমাকে জানাবে, যদি 10% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্টেজ? ভেরি গুড। তাহলে প্রথম বিক্রয় মূল্যটা বেসিক্যালি 110%। আর যদি 10% ক্ষতিতে বিক্রি করা হয় সেই বিক্রয় মূল্যটা কত পার্সেন্টেজ? 90%। তাহলে 10% লাভ হচ্ছিল প্রথমে, তারপরে 10% ক্ষতি। কখন? যখন 80 টাকা কম দামে বিক্রি করা হয়, মানে বিক্রয় মূল্যটা যদি 80 টাকা কম হয়। আচ্ছা, পার্সেন্টেজে বিক্রয় মূল্যটা কত কম? 20%ই তাহলে 80কে ডিনোট করছে। তাহলে 1% 4 টাকাকে ডিনোট করছে। মেশিনের ক্রয় মূল্য চেয়েছে, অ্যাকচুয়ালি কস্ট প্রাইস, মূল্য বলতে গেলে ক্রয় মূল্য চেয়েছে। মেশিনের ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য কত হবে তাহলে? 400 টাকা। আর 1% যদি 4 টাকা হয়, 100% 400 টাকা হবে। অপশন বি। বাকি লোক বুঝেছো? সম্ভব বুঝতে পেরেছো?
তাহলে এই অঙ্কটা করো নিজে। চারশো পঞ্চাশ, চলো। বেসিক্যালি প্রথমে 19% ক্ষতি হচ্ছিল, মানে বিক্রয় মূল্য হচ্ছিল তখন 81%। এরপরে এটাই 17% লাভ হয়েছে, মানে দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 117%। কেন এটা হলো? কারণ বিক্রয় মূল্য 162 টাকা বৃদ্ধি করার ফলে। স্যার দুটো বিক্রয় মূল্যের পার্সেন্টেজে যদি ডিফারেন্স দেখি তাহলে 36%। আর এই 36%টাই বলেছে টাকায় 162, তাহলে 1% হবে 162 ডিভাইডেড বাই 36। ওকে, 2 18 81 9 2 9/2। ওকে, তাহলে 100% যেটা ক্রয় মূল্য হবে, 100% দ্যাট উইল বি 100 ইন্টু 9/2, 450। অপশন এ, ঠিক আছে। চলো পরবর্তী। রাজন 2500 টাকা দরে দুটি সিলিং ফ্যান কিনেছিল, যার মধ্যে একটি 15% লাভে এবং অন্যটি 8% ক্ষতিতে বিক্রি। পুরো লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? করার চেষ্টা করো সবাই। বেশ, সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবে। এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় প্রায়ই দেয়। দুটো জিনিস কেনার কথা। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল করবে যে কিছু না কিছু জিনিস সেম থাকবে। রাজন 2500 টাকা দরে দুটি সিলিং ফ্যান কিনেছিল, তার মানে দুটোরই দাম হচ্ছে 2500। তো এখানে কি সেম বলো সবাই? তার মানে অঙ্কটাতে বলতে চাইছে ক্রয় মূল্য সেম, আমি ওপরে লিখে দিলাম ক্রয় মূল্য বা সিপি সেম। যখন সিপি সেম থাকে, যখন সিপি সেম থাকে, ওকে, একটাতে ধরো X% লাভ হলো, আরেকটাতে ধরো Y% লাভ হলো। ধরো তিনটে জিনিস কিনেছে, তিনটেরই সিপি সেম, একটাতে X% লাভ, আরেকটাতে Y% লাভ, আরেকটাতে ধরো Z% ক্ষতি হলো। ক্ষতি তাই মাইনাস দিয়েছি। তাহলে ওভারঅল লাভ বা ক্ষতি, ওভারঅল ওভারঅল লাভ বা ক্ষতি পার্সেন্টেজ কত যদি বলা হয়, তাহলে উত্তর হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই 3। তিনটে জিনিস তাই 3 দুটো থাকলে 2, এত পার্সেন্টেজ। যদি পুরো রেজাল্টটা প্লাস আসে তাহলে বলবো ওভারঅল লাভ হচ্ছে, যদি পুরো রেজাল্টটা মাইনাস আসে তাহলে বলবো ওভারঅল ক্ষতি হচ্ছে। কিন্তু এই ভেতরে প্লাস মাইনাস সাইন ইউজ করবো যদি লাভ হয় প্লাস আর ক্ষতি হলে মাইনাস। এই অঙ্কটাতেও বেসিক্যালি সিপি সেম আছে, একটাতে 15% লাভ হচ্ছে,
আর একটাতে 8% ক্ষতি হচ্ছে। ওভারঅল লাভ বা ক্ষতি ডিভাইডেড বাই 2, 3.5% লাভ, কারণ দেখো পজিটিভ আসছে, বুঝেছো? 3.5% লাভ হবে। তাহলে এটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন ক্রয় মূল্য সেম হবে। প্রশ্ন পড়ে বুঝবে অথবা ডাইরেক্টলি লেখা থাকবে যে ক্রয় মূল্য সেম। করো। বেশ, এখানে বলা হচ্ছে একজন লোক 4,158 টাকা দরে দুটি জিনিস কিনেছে। দরে দরে কিনেছে মানে দুটোরই কস্ট প্রাইস সেম। একটাতে 15% ক্ষতি হয়েছে মানে -15%। তাহলে আর একটাতে কত লাভ হওয়া উচিত যাতে ওভারঅল লাভ বা ক্ষতি কিছুই না হয়? তাহলে অবশ্যই এটার উত্তর হবে 15%, কারণ -15% প্লাস 15% বাই 2। অবশ্যই সেটাই বললাম। সবাই বুঝেছো? বেশ, পরবর্তী অঙ্ক করবো, করো সবাই। 4% লাভ। বেশ, দেখো 6,000 টাকা দিয়ে তিনটি জিনিস কিনেছে 6,000 টাকা দরে, তার প্রতিটা জিনিসের সিপি সেম। সিপি যদি সেম হয়, একটাতে সে 15% লাভ করেছে, আরেকটাতে 12% লাভ করেছে, আরেকটাতে 15% ক্ষতি করেছে। ওভারঅল লাভ বা ক্ষতি ডিভাইডেড বাই 3, ওভারঅল লাভ বা ক্ষতি। তাহলে আসছে কত? 4%। পজিটিভ ভ্যালু আসছে মানে লাভ হচ্ছে, 4% লাভ, অপশন এ। বুঝতে পারলে এই টাইপটা করতে পারবে তো? পাতি টাইপ, কিন্তু প্রশ্নটা, হ্যাঁ দুটো, মানে সিম্পল গড়। গড় বোঝো তো? গড়, সে গড়, এটা বেসিক্যালি গড় নিলাম আমরা। গড় করতে জানো তো? যেমন সবকটাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি, 4টে থাকলে 5 দিয়ে ভাগ করি, 5টা ভাগ করলে সেটা একই। চলো এবার, এক ব্যক্তি 1200 টাকা দরে দুটি জিনিস বিক্রি করেছে। একটিতে 20% লাভ করেছে, অন্যটিতে 20% ক্ষতি করেছে। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতি কত? তোমরা যদি এই অঙ্কটা খেয়াল করো, এখানে সিপি সেম নয়, বিক্রয় মূল্য সেম। এসপি সেম, বিক্রয় মূল্য সেম। বিক্রয় মূল্য সেম হলে আমরা আইদার ফর্মুলা ইউজ করে করতে পারি অথবা রেশিও দিয়ে করতে পারি। দুটো উপায় আছে, আইদার রেশিও দিয়ে করো অথবা ফর্মুলা ইউজ করে করো। ওকে, আচ্ছা কি, আচ্ছা প্রথমে রেশিও দিয়ে করি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আচ্ছা এই 1200 টাকা যেটা আছে সেটা ভুলে যাও, মানে এইগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। একটাতে তিনি 20% লাভ করেছেন। আচ্ছা 20% মানে 1/5 বোঝায়, তার মানে কি বোঝাচ্ছে? যে যদি কস্ট প্রাইস 5 হয়
সেলিং প্রাইস কত 6, একই না, 1 টাকা বেশি সেলিং প্রাইস। আর আরেকটাতে তিনি 20% ক্ষতি করেছেন, তার মানে যদি 5 হয় কস্ট প্রাইস, 1 টাকা ক্ষতি মানে সেলিং প্রাইস কত 4। সবাই মানবে ইয়েস আর নো? বেশ, আমাকে বলো যে এই অঙ্কে বলেছে সেলিং প্রাইস সেম দুটোরই, কিন্তু এইখানে যখন আমরা একক লিখলাম সেলিং প্রাইস গুলো আলাদা আলাদা, তাহলে আমরা সেলিং প্রাইস থেকে সেম বানিয়ে দিই। সেম কি করে বানাবো বলো? এটার সাথে এক কাজ করো, 6 আর 4 এর লসাগু নিয়ে নাও। কত হয় 6 4 এর লসাগু? 12 হয়, 12। প্রথমটাকে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে এটা সেলিং প্রাইস আসছে 12, কস্ট প্রাইস তখন হবে কত 10। আর দ্বিতীয়টাকে তুমি 3 দিয়ে গুণ করে দাও, তাহলে সেলিং প্রাইস আসছে 12, কস্ট প্রাইস কত আসছে 15। আচ্ছা এবার দেখো তো সেলিং প্রাইস গুলো সেম হয়েছে, হ্যাঁ কি না? আচ্ছা প্রথমটাতে কস্ট প্রাইস 10, সেলিং প্রাইস 12, তাহলে বলো লাভ কত হলো? 2। আচ্ছা তারপরে এটাতে কস্ট প্রাইস 15, এখানে 12, তাহলে লস কত হলো? -3 টাকা আমি লিখছি যেহেতু লস হয়েছে। আচ্ছা ওভারঅল কত লাভ বা লস হলো? -1 টাকা, -1 টাকা লস হলো। ওভারঅল কস্ট প্রাইস কত? 25। 10 আর 15, ওভারঅল কস্ট প্রাইস কত? 25। তাহলে 25-এ যদি -1 টাকা, -1 টাকা হয়েছে মানে ক্ষতি হয়েছে, তাই তো? শতকরা ক্ষতি কত? -1/25 ইন্টু 100, তাই তো? বুঝেছো? 4% লস। ভেরি গুড, উত্তর হবে 4% লস। এইভাবে আমরা রেশিও দিয়ে অঙ্কটা করতে পারি। আর যদি রেশিও দিয়ে না চাও তাহলে একটা ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলা কি? যখন সেম এসপি হয় তখন ফর্মুলা হচ্ছে এটা, দুটোতে ধরো সেম এসপি আছে, একটাতে বললো x% লাভ, আরেকটাতে বললো x% ক্ষতি, তাহলে ওভারঅল অলওয়েজ ক্ষতি হবে। কতটা ক্ষতি হবে? x²/100% ক্ষতি হবে। যেমন এখানে আছে কত, x এর জায়গায় কত 20, তার মানে 20 ইন্টু 20, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 100% ক্ষতি হবে। কত আসছে এটা? 4%। বুঝেছো? এখন এই, হ্যাঁ বলবো, সব করাবো, চাপ নেওয়ার ব্যাপার, সব করাবো বাবু। এই অঙ্কটা 20% লাভ, আরেকটাতে 25% ক্ষতি, সামগ্রিক লাভ বা ক্ষতি কত? দেখা যাচ্ছে তুমি যেটা বলছো সেটাই। আচ্ছা এবার দেখো একটা জিনিস, এই অঙ্কটা তোমরা প্রথমে করার চেষ্টা করো নিজেরা বাই রেশিও, দুটোরই বিক্রয় মূল্য সেম, সেম এসপি, রেশিও দিয়ে করার চেষ্টা করো। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, প্রথমটার কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত কত বলো? 20% লাভ হয়েছে তো, 20% মানে 1/5, 5 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস 6 টাকা, তাই তো? সবার হয়েছে এটা, হ্যাঁ কি না? এটা যে আমি লিখে দিচ্ছি সবাই বুঝতে পারছো তো? সৌভিক, শম্পা, নবেন্দু, তোমরা সবাই বুঝতে পারছো তো ডাইরেক্ট যে লিখে দিচ্ছি? ভেরি গুড, যদি বুঝতে পেরে থাকো খুবই ভালো, কারণ এই জিনিসটাই 90% অ্যাসপারেন্ট এখনো বোঝে না, তার মানে 90% থেকে তোমরা এখন এগিয়ে আছো। এখন 10% থেকে যাও যে 1%-এ পৌঁছাবে সেদিন চাকরি পেয়ে যাবে। 25% মানে 1/4, তার মানে 25% ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে মানে 4 টাকা যদি কস্ট প্রাইস হয়, 3 টাকা সেলিং প্রাইস, তাহলে 1 টাকা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা দুটো সেলিং প্রাইসকে সেম করতে হবে, কি করবো বলো?
নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাও 2 দিয়ে গুণ হয়ে যাবে, 8 হয়ে যাবে। আচ্ছা প্রথমটাতে দেখে নি প্রফিট বা লস কি হচ্ছে। 5 থেকে 6 মানে 1 টাকা লাভ, এটা 8 থেকে 6 মানে 2 টাকা লস। ওভারঅল কি হচ্ছে গো, 1 টাকা লস যাচ্ছে। ওভারঅল কস্ট প্রাইস কত, 13, তার মানে -1/13, 13 টাকায় 1 টাকা লস ইন্টু 100 করলে আমরা পার্সেন্টেজ লস পেয়ে যাব। এটা মোটামুটি আসবে 7.69% লস। অপশন বি, বুঝেছো? এইটা যদি এই রকম অঙ্ক দেয় আলাদা আলাদা পার্সেন্টেজ, তাহলে তোমরা রেশিও দিয়েই করার চেষ্টা করবে। আর যদি তারপরেও মনে হয় যে স্যার রেশিও দিয়ে না করে আমরা একটু ফর্মুলা টর্মুলা ইউজ করার চেষ্টা করবো, তবে তোমাদেরকে বলি ফর্মুলাটা একটুখানি বড়। তবে হ্যাঁ, ফর্মুলাটা আমি ইচ্ছে করেই বলছি, কারণ অনেক অঙ্ক আছে যেটা রেশিও দিয়ে করতে আবার টাইম লেগে যাবে। এমন এমন পার্সেন্টেজ ভ্যালু থাকবে রেশিও দিয়ে করতে তোমাদের টাইম লাগবে, তখন ফর্মুলাটা কাজে দেবে তোমাদের। তাই ফর্মুলাটা বলছি, তোমরা যখন অঙ্ক করবে অন্যান্য জায়গা থেকে, বই থেকে, যদি উল্টোপাল্টা কিছু রেশিওর অঙ্ক পাও, তখন তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে উত্তর বের করে নেওয়ার চেষ্টা করবে। ফর্মুলাটা একটুখানি বড় যদিও। ধরো সাপোজ সেম এসপির অঙ্ক, সেম এসপি, একটাতে ধরো সাপোজ এ পার্সেন্টেজ লাভ, আরেকটাতেও ধরো বি পার্সেন্টেজ লাভই বলছি, হ্যাঁ, যদি ক্ষতি হয় জাস্ট মাইনাস সাইন চলে আসবে, আর কিছু নয়। ওকে, ধরো বি পার্সেন্টেজ লাভ না হয়ে যদি ক্ষতি হতো, তাহলে -b আমরা ইউজ করতাম। তাহলে ফর্মুলাটা হচ্ছে 100 ইন্টু এ প্লাস বি, 100-র সাথে এ প্লাস বি গুণ হবে। বিটা যদি ক্ষতি হতো তাহলে a মাইনাস বি হতো, প্লাস 2ab ডিভাইডেড বাই 200 প্লাস ab। এখন বলবে স্যার এত বড় ফর্মুলা মনে রাখার কি কোনো দরকার আছে? দরকার অবশ্যই আছে। কেন বলছি ভালো করে বুঝবে। এখন এমন এমন পার্সেন্টেজে এক একটা অঙ্ক দিচ্ছে যেগুলোর ক্যালকুলেশনই অত্যন্ত বড় হয়ে যাচ্ছে, তখন তোমাদের এই ফর্মুলাটা হেল্প করবে অনেকটা। ঠিক আছে, আমি দেখাবো তোমাদেরকে। যেমন ধরো এই অঙ্কটাকে যদি আমরা এই ফর্মুলাতে করার চেষ্টা করতাম, একটাতে 20% লাভ আর একটাতে 25% ক্ষতি, তার মানে এ এর ভ্যালু কত আসছে বলো তোমরা সবাই, 20, আর বি এর ভ্যালু -25 আমরা বলতে পারি, তাই তো? আচ্ছা এ প্লাস বি বলতে গেলে 20 - 25 আসবে, তাই তো? এ প্লাস বি বলতে গেলে -5 আসবে, শিওর? আচ্ছা এ বি কত আসবে বলো, 20 ইন্টু 25, 20 ইন্টু -25 মানে -500। জাস্ট এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও, তোমরা উত্তর পেয়ে যাবে। 100 ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এর মান হচ্ছে -5 প্লাস 2 ইন্টু -500 ডিভাইডেড বাই 200 -5। আচ্ছা এটা আসছে দেখো তো, ওপরে আসছে -500 আর এটা আসছে -1000 ডিভাইডেড বাই 150। এত পার্সেন্টেজে উত্তর বেরোবে। ওপরে আসছে দেখো তো -1500 ডিভাইডেড বাই 150। 200 প্লাস এ বি আছে, এ প্লাস বি, 200 প্লাস এ প্লাস বি আছে, এ প্লাস বি এর মান কত বাবু? আচ্ছা সরি 195, সরি সরি 195, তাই তো? 5 39 আসছে, 300 আসছে, 13 আসছে, 100 আসছে, -100/13% ক্যালকুলেট করো, 7.69%ই তোমরা পাবে। বুঝেছো সবাই, হ্যাঁ কি না? ফর্মুলাটা ইউজ করা শিখেছো না শেখোনি? দেখবে অনেকেরই মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্যার ফর্মুলাটা অ্যাকচুয়ালি একটু বড়, সত্যি বড়। কিন্তু আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, করো, নিজেরা করো, একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? দুটো জিনিসের বিক্রয় মূল্য সেম, কত বিক্রয় মূল্য আর বলছি না, বিক্রয় মূল্যটা শুধু বলে দিচ্ছি সেম। আজকের মতো এটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে? দুটো জিনিসের বিক্রয় মূল্য সেম, একটাতে 21% লাভ হচ্ছে,
একটাতে 21% লাভ হচ্ছে, আরেকটাতে 39% ক্ষতি হচ্ছে, বা চলো 28% ক্ষতি হচ্ছে। একটাতে বিক্রয় মূল্য সেম, আমি এখানে যেটা দিচ্ছি সেটা করবে। একটাতে 28% লাভ, আরেকটাতে 21% ক্ষতি। ওভারঅল লাভ বা ক্ষতি কত? তোমরা নিজেরা প্রথমে এই অঙ্কটাকে রেশিও দিয়ে করার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে প্রবলেমটা কোথায়। আচ্ছা, 28% ভগ্নাংশে কত বোঝায়, কে বলবে? ভেরি গুড। সিপি আর এসপি রেশিও কি? যদি 25 টাকা ক্রয় মূল্য হয়, 32 টাকা এসপি, 28% লাভ যেহেতু হচ্ছে। আচ্ছা, 21% ভগ্নাংশে কত, কে বলবে? এটা তো কিছু করার নেই, 21/100ই হবে, তাই তো? এটা ক্ষতি, তার মানে 100 যদি আমার সিপি হয়, কতটা ক্ষতি হবে? 100 যদি সিপি হয়, 21 ক্ষতি, তার মানে মোটামুটি তুমি ধরো 79 হচ্ছে তোমার বিক্রয় মূল্য, তাই তো? লিখেছো সবাই? এবার তোমরা বিক্রয় মূল্যকে সেম করার চেষ্টা করো। কি করে করবে? 32 আর 79 কি করে সেম করা যায়? স্যার এক কাজ করুন, ওপরেরটাকে 79 দিয়ে গুণ করুন, এটা 79 দিয়ে গুণ হয়ে যাবে। এটাকে 32 দিয়ে গুণ করুন, এটাও স্যার 32 দিয়ে গুণ হয়ে যাবে। ব্যাস। লোকজন দেখো অর্ধেক কোচিং সেন্টারে দেখিয়ে দেয় যে অঙ্ক এইসব ফর্মুলা বলে না, বলে এই রেশিও দিয়ে করে নাও। আমি 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 একদম গ্যারেন্টি দিয়ে বলছি, 90% কোচিং সেন্টারে এই যে বিক্রয় মূল্য সেমের অঙ্ক যদি সেম হয়, 20%, 20%, 10%, 10%, তাহলে তো এক্স স্কোয়ার বাই 100 ফর্মুলা বলে দেবে। কিন্তু যখনই আলাদা হবে, তখনই বলবে যে রেশিও দিয়ে করে নাও। সবাই রেশিও জানে, সবাই রেশিও দিয়ে করার চেষ্টা করবে পরীক্ষার হলে, কিন্তু এই ধরনের ডেটার অঙ্ক দিলে এইখানে এসে লোকে ফেসে যাবে। এইটা গুণ করতে হবে, এইটা গুণ করতে হবে, এইটা গুণ করতে হবে, এইটা গুণ করতে হবে, টোটালটা যোগ করতে হবে, তারপরে কত প্রফিট দেখতে হবে। বোঝা যাচ্ছে যে কতটা হেক্টিক কাজ হতে পারে। এবার এই অঙ্কটাই যদি আমরা ফর্মুলা দিয়ে করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় ফর্মুলাটার হেল্প। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল 100 × a+b প্লাস 2ab। একবার ফর্মুলাটা আমরা ইউজ করলেই আমরা ইউজ টু হয়ে যাব। 200 প্লাস a+b। আচ্ছা, a+b এর মান কত তোমরাই আমাকে বলো। একটাতে 28% লাভ, একটাতে 21% ক্ষতি, তার মানে 28 মাইনাস 21, দ্যাট ইজ 7। আচ্ছা, এ বি মান কত? এ বি 28 ইন্টু 21, আমি 28 ইন্টু 21 হিসাবেই আপাতত রাখছি, বা তোমরা চাইলে করে নিতে পারো ক্যালকুলেশন। 100 এ বি আছে, তার মানে 700 বোঝাচ্ছে। আচ্ছা, মাইনাস 2 ইন্টু 28 ইন্টু 21 ডিভাইডেড বাই, মাইনাস কেন দিলাম, কারণ বিটা মাইনাসে, মাইনাস 21, আর নিচে আছে 200। আচ্ছা, এ প্লাস বি এর মান কত পেয়েছি? 7। তারপর নিচে আসছে 200 প্লাস 7, তাহলে আমাদের আসছে 700 মাইনাস, এটা আসছে 42 ইন্টু 28। 42 ইন্টু 28 কত হয় গো? ক্যালকুলেট করো তো, 42 ইন্টু 28 কত হয় মোটামুটি? মোটামুটি আসবে 1176 ডিভাইডেড বাই 207 ইন্টু 100, এত পার্সেন্ট, সরি ইন্টু 100 কেন, বাই 207 পার্সেন্টেজ। এটা আসছে, দেখো মাইনাসের রেজাল্ট আসছে মানে লস হচ্ছে। 6, 7,
476 207 পার্সেন্টেজ। সিম্পল 476 কে তুমি 207 দিয়ে ভাগ করো, পুরো ভাগ করার দরকার নেই, কিছুটা করো। মোটামুটি যদি তুমি করো 2 7 14 4 হাতে 1 2 4 2 32, তারপরে 2 পয়েন্ট সামথিং হবে, 2.1 এরকম কিছু একটা আসবে, তাই তো? অ্যারাউন্ড 2.1 হবে। এবার তুমি বলো এই পদ্ধতিটা বেটার নাকি এই অঙ্কটার জন্য ফর্মুলাটা বেটার? অনেকটা কম সময় লাগবে ফর্মুলাতে যদি তুমি যাও। অর্ধেক লোক আছে ওই রেশিও দিয়ে করতে যাবে, করতে গিয়ে ওই ক্যালকুলেশনটা দেখে অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই অঙ্ক যদি শিখতে হয় তোমাকে পুরোপুরি শিখতে হবে 100%। ঠিক আছে, তো আজকে এত দূর অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট দিন আমাদের যে টপিকটা নিয়ে, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লসের বাকি পার্ট। থ্যাংক ইউ।